নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, যারা কৃষক বন্ধুরা আছেন, তো তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর উঠে আসছে। তো বন্ধুরা, কি সেই সুখবর এবং সরকারের পক্ষ থেকে নতুন কি নিয়ম চালু করা হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে এই যে সুখবরটা, এটা কিন্তু এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস। তো এই মিনিমাম সাপোর্ট প্রাইসের কিন্তু পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং কতটা পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, দেখুন, ফের কৃষি সংক্রান্ত বিষয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। তো বন্ধুরা, এই যে এমএসপি, তো এই এমএসপি কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো এমএসপির দাম বৃদ্ধি বা দাম কমার ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র সরকারের বড় একটি ভূমিকা আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটে একাধিক শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্তে সিলমোহর দিল। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কেন্দ্রীয় ক্যাবিনেট থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তে কিন্তু সিলমোহর পড়ে গিয়েছে অলরেডি। তো বন্ধুরা, কি বলা হয়েছে দেখুন, কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস, অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু সিএসসিপি যে বিষয়টা আছে, তো তার ফুল ফর্ম কিন্তু এইটা। এর পরামর্শের উপরে ভিত্তি করেই এই ইউনিয়ন ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে সিএসসিপির পরামর্শেই কিন্তু ইউনিয়ন ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রীয় সরকার ক্যাবিনেটে কিন্তু কৃষকদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কি বলা হয়েছে দেখুন, সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোট 14টি খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বৃদ্ধি করা হয়েছে। ধানের ক্ষেত্রে এই এমএসপি বৃদ্ধি 5.35% হয়েছে। অর্থাৎ আগে যে এমএসপির দামটা আপনারা পেতেন 1 কুইন্টাল পার ধান অনুযায়ী, তো তার থেকে কিন্তু 5.35% অতিরিক্ত মূল্য কিন্তু আপনারা 1 কুইন্টাল ধানে পেয়ে যাবেন। 2024-25 অর্থবর্ষে খারিফ শস্যের মরশুমে কমন গ্রেড ধানের এমএসপি থাকছে 2300 টাকা প্রতি কুইন্টাল। তো বন্ধুরা, এটা কিন্তু 5.35% বৃদ্ধি করার পরে কিন্তু এটা 2300 টাকা করা হয়েছে প্রতি কুইন্টালে। সূত্রের খবর, সরকারের কাছে এখন ধানের মজুদ অতিরিক্ত রয়েছে, তারপরেও এই ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হলো। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে সরকারের কাছে মিনিমাম যতটা ধানের প্রয়োজন, তো তার থেকেও কিন্তু অতিরিক্ত মজুত করা আছে এবং তারপরেও কিন্তু এই ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে সাধারণ কৃষকদের কথা ভেবে। তো পিটিআই সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী খারিফ মরশুমের জন্য কমন গ্রেড ধানের ক্ষেত্রে এমএসপি প্রতি কুইন্টাল 117 টাকা বাড়িয়ে 2300 টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে। অন্যদিকে এ গ্রেড ক্যাটাগরির জন্য এমএসপির 2320 টাকা প্রতি কুইন্টাল কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। যদিও গত বছরের তুলনায় ন্যূনতম সহায়ক মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে ডাল ও তেল বীজের ক্ষেত্রে। তো ধানের থেকেও কিন্তু গত বছরের তুলনায় ডাল আর তেল বীজের এই যে খাদ্য সামগ্রীগুলি আছে, তো এই খাদ্য সামগ্রীর দাম কিন্তু অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া তুলোর ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়া জোয়ার, রাগি, বাজরা ও ভুট্টার ন্যূনতম সহায়ক মূল্যও কিন্তু বৃদ্ধি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিন সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে বলার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2018 সালের কেন্দ্রীয় বাজেটের সিদ্ধান্তে নেওয়া হয়েছিল যে কোনো শস্যের এমএসপি তার উৎপাদনের খরচের অন্তত 1.5 গুণ হওয়া উচিত। বুধবার দামের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ওই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গত রেখেই করা হয়েছে। তো ধানের ক্ষেত্রে কি বৃদ্ধি করা হয়েছে আপনাদেরকে কিন্তু প্রথমেই বললাম, তাও কিন্তু এখানে ধান, ভুট্টা এবং তেল জাতীয় বীজের বিভিন্ন কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং ভাগে ভাগে কিন্তু বলা হয়েছে। তো ধানের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন, কমন গ্রেড যে ধানটা থাকবে, তো তার ক্ষেত্রে কিন্তু প্রতি কুইন্টাল অনুযায়ী 2300 টাকা করে আপনাদেরকে কিন্তু দেওয়া হবে আপনারা যখন সরকারের কাছে ধানটা বিক্রি করতে যাবেন। গ্রেড এর ক্ষেত্রে 2320 টাকা প্রতি কুইন্টাল কিন্তু অতিরিক্ত দেওয়া হবে, অর্থাৎ কমন গ্রেডের থেকে কিন্তু গ্রেড এর দাম 20 টাকা বৃদ্ধি করা
হয়েছে। এবং ভুট্টার ক্ষেত্রে কিন্তু 2225 টাকা প্রতি কুইন্টাল আপনাদেরকে দেওয়া হবে যদি আপনারা সরকারের কাছে ভুট্টা বিক্রি করেন। এবং ডালের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অড়হর ডাল 7550 টাকা প্রতি কুইন্টাল কিন্তু দেওয়া হবে এবং মুগ ডাল দেওয়া হবে কিন্তু 8682 টাকা প্রতি কুইন্টাল। সয়াবিন হলুদ 4892 টাকা প্রতি কুইন্টাল আপনাদেরকে দেওয়া হবে এবং সূর্যমুখী যে বীজটা আছে যার থেকে তেল তৈরি হয় তো তার ক্ষেত্রে কিন্তু 7280 টাকা প্রতি কুইন্টাল আপনাদেরকে দেওয়া হবে। এবং তুলোর ক্ষেত্রে যে দামটা বৃদ্ধি করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়াম স্টেপল 7121 টাকা প্রতি কুইন্টাল আপনাদেরকে দেওয়া হবে এবং লং স্টেপল যে তুলোটা আছে তার ক্ষেত্রে কিন্তু 7521 টাকা প্রতি কুইন্টাল দাম কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে তুলোর ক্ষেত্রে দুটো যে ক্যাটাগরি ভাগ করা হয়েছে তো লং স্টেপেলের দামটা কিন্তু অতিরিক্ত অনেকটাই বাড়ানো হয়েছে। যদি আপনারা সরকারের কাছে তেল জাতীয় বীজ, তুলো, সয়াবিন, ডাল, ভুট্টা, ধান এগুলো বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন এবং বিক্রি করলে কিন্তু আপনারা অতিরিক্ত যে দামটা বাড়ানো হয়েছে তো সেই দামটাই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এমএসপি অনুযায়ী যে দামটা বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা বলা হয়েছে সাংবাদিক বৈঠকে এবং সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করলাম। আশা করি এর জন্য সাধারণ কৃষকরা অনেক উপকৃত হবেন এবং পরবর্তীকালে যদি কোনো দামের পরিবর্তন করা হয় বাজেট পেশ করার আগে তো সেক্ষেত্রেও যদি কোনো নতুন আপডেট আসে বা দামের কোনো যদি পরিবর্তন করা হয় তো সেটাও কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে দামের কতটা পরিবর্তন করা হয়েছে এমএসপির আন্ডারে যদি আপনারা ধান, গম, ভুট্টা এইসব বিক্রি করতে চান। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।